হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা যেদিনকার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি সেদিন ছিল শুক্রবার। সকালবেলায় চিনিকে একটু স্থির মেরে বসিয়ে রাখার জন্য ফোন দিতেই হয়েছিল, কারণ আজকে আমাদের বাড়িতে দুজন গেস্ট আসবে, যার জন্য রান্নাবান্নাটা একটু বেশি হবে। তো আজকে ভাবছিলাম আমি রান্নাবান্না করব, তাই সকালবেলায় সবজিটা ঝটাপট করে কেটে নিয়ে চলে এসেছি রান্নাবান্না করতে। আর কি কি রান্না করছি সবটাই কিন্তু শেয়ার করব। করছি পটল ভাজা, কড়াই হচ্ছে আলু ভাজা, কাঁকরোল ভাজা, মাছের তরকারি, কুমড়োর ঘ্যাট, আর সাইডে হচ্ছিল ভাত। অনেকগুলোই মেনু ছিল আজকে, আরও কি যেন ছিল এখন খেয়াল করতে পারছি না, কারণ এই ভিডিওটা কয়েকদিন আগেরই। আর ভিডিওটি আমি পোস্ট করব করে পোস্টই করতে পারছিলাম না, কারণ একদমই এনার্জি পাচ্ছিলাম না, একদমই ভিডিওতে আমার ভিউজ আসছে না, যার কারণে আর ভিডিও আমার দিতে ইচ্ছেও করছে না। আর এখন হচ্ছে আমি কড়াই মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, অনেকগুলো মাছ ভাজা হবে, যার জন্য দুবার লেগে যাবে মাছ ভাজা করতে। আর ওইদিকে একবার ভাতটা ফুটিয়ে নামিয়ে দিয়েছে মা, আর ওইদিকে বাবার স্যুপটাও বসিয়ে দিয়েছে। তারপর ভাতটা নামিয়ে নেওয়ার পরে মা ওই যে 1 কড়া দুধ ফুটোতে বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি এখন বসিয়ে দিয়েছি কুমড়োর ঘন্টটা। তো তারপর আমি চলে যাব স্নান করতে, আর ওইদিকে মা সব রান্নাবান্না করে রেখেছিল, মানে কুমড়োর তরকারিটা নামিয়ে রেখেছিল, আর এদিকে ডালটা সম্বরে রেখেছিল। তারপর এখন এই যে খাওয়া দাওয়া করে আরও একটু কাজ ছিল, তারপর বোনকে সাথে নিয়ে এখন চলে যাচ্ছি অফিসে। আজকে রয়েছে বোনের ট্রেনিং, তো ওই জন্যই যাচ্ছিলাম অফিসে। তো বোন যেহেতু যাচ্ছে, যার জন্য দুজন মিলেই আমরা আজকে বাইক নিয়েই যাচ্ছিলাম। টেকারে গেলে একটু দেরি হয়ে যাবে, যার কারণে বোনকে নিয়ে দুজনে মিলে গাড়িতে করেই যাচ্ছিলাম। আর আজকে আমাদের বাড়িতে যাদের আসার কথা ছিল, তো তারাও চলে এসেছে। কে কে এসেছে সবটাই কিন্তু আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি, মানে শেষের দিকে। তো যদিও ভিডিওটা অনেক দিন হয়ে গেছে, আর অফিস থেকে আমি এখন ফিরছি, একদম পড়ন্ত বিকেল। আর আমাদের এইদিকের মাঠটা দেখেছেন পুরো সবুজ হয়ে রয়েছে, ধানগুলো একদম সবুজ হয়ে রয়েছে। তো মাঝখানে আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ অফিসে যেয়ে তো ভিডিও শ্যুট করা সবসময় সম্ভব হয় না, যার কারণে যাওয়ার সময় আপনাদেরকে ভিডিওটা শেয়ার করেছিলাম, আবার আসার সময় শেয়ার করছি। আর ওইদিকে সূর্যটা একদম অস্ত যাওয়ার মুখে, আর এদিকে এতটা সুন্দর লাগছে না, বিকেলটা খুব সুন্দর লাগছে, আর চারিদিকে সবুজ হয়ে রয়েছে। আর এখন শরতের আকাশের মেঘটা দেখুন কতটা সুন্দর, নীল আকাশের ভেলা, যেন নীল আকাশে সাদা মেঘের ভেলা, মানে আকাশটা নীল আর একদম মেঘটা সাদা হয়ে রয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে। তো চলুন বাড়ি গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। এখন সন্ধে হয়ে গেছে, আর এসেছে আমার মাইমা, আর সাথে এসেছে সাথী। তো মা এখন একটু চাউমিন করেছিল, আর আমাদেরকে সবাইকে এখন চাউমিন দিয়েছে। তো এটা হচ্ছে পরের দিনকার, মানে একটু একটু করে ভিডিও ক্লিপ নেওয়া ছিল, তাই একসাথেই আমি ভিডিও ক্লিপটা শেয়ার করছি। এটা হচ্ছে শনিবার দিন, আমি আর শুভ আর মেয়ে তিনজন মিলে যাচ্ছিলাম চন্দ্রকোনা রোডে মেয়েকে ডাক্তার দেখাতে। কিছুদিন আগে মেয়ের দরজাতে মানে পড়ে গিয়ে লোহার গেটে ধাক্কা লেগে কপালটা ফুলেছিল, বেশ কয়েকদিন হলো, প্রায় 10 দিন মতো। একদমই করছিল, মানে কমছিল না, আর্নিকা খাইয়েছিলাম, তাও কিছুতেই কমেনি, যার কারণে ওকে একটু বাচ্চাদের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তো তারপর আর হয়তো ভিডিওটা শেয়ার করতে পারবো না, কয়েকদিন আগের তো আমি মানে মুখেই বলে দিই যে ওইখানে গিয়ে আবার এক কাণ্ড হয়েছে। ওকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, সেখানে গিয়ে আমি আর ও সমেত মানে দুজনই কোলে ওকে নিয়ে আমি ডাক্তারবাবুর চেম্বারে ঢুকছি, সেই সময় পায়ে কোনোভাবে লেগে আমিও দুজনে মিলেই পড়ে গিয়েছিলাম। সে এক কাণ্ড, ওইখানে গিয়ে আবার ওর মাথা টাথা ফুলে গিয়েছিল, তারপর বরফ দিতে ঠিক হয়েছে। আর ডাক্তারবাবুর কাছে ওকে যেই জন্য নিয়ে যাচ্ছিলাম ওর জন্য ওষুধ দিয়েছে, কিন্তু এখনো ঠিকঠাক হয়নি, জানি না আর অন্য কোনো ডাক্তার দেখাতে হবে কিনা। আর ওই গাড়ির মধ্যে যেতে যেতে ঘুমিয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় হবে না, যাব ডাক্তার দেখাতে, ফিরে আসব, আর ভিডিও শুট করতেও পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।